আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দর্শক, ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সালাউদ্দিন, ওসমান হাদির সবশেষ কি অবস্থা আর কি বলছেন চিকিৎসকরা? তৌফিক, ঠিক কিছুক্ষণ আগেই ওসমান হাদির বিষয়ে একটি অফিসিয়ালি বক্তব্য দিয়েছেন চিকিৎসকরা এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান এবং নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান। তিনি জানিয়েছেন যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তিনি বলেছেন যে তার বাম কানের পাশ দিয়ে যে গুলিটি ঢুকেছে তার ডান কানে নিচ দিয়ে বের হয়ে গিয়েছে। এতে তার মগজের বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তার পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ছিলেন, নেতারা এসেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের উপরেই কেন এত হামলা হচ্ছে এবং তারা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন পরবর্তী যদি কোনো রাজনৈতিক নেতার উপর হামলা চালানো হয় তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এবং জামায়াত আমির এসেছেন, জামায়াত আমির বলেছেন যে 24শে আন্দোলনের পরে এরকম দেশব্যাপী যে খুন হচ্ছে সে খুন তারা বরদাস্ত করবে না এবং অবিলম্বেই যারা এই খুনের সাথে হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবং সার্বিকভাবে বলা যায় যে ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বেশ কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সে বিকেল 5টা নাগাদ একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিলেন এবং সে তখন তারা ডাক্তাররা আপ্রাণ চেষ্টার মাধ্যমে তাকে আবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছেন বলে আমরা জানতে পেরেছি। তৌফিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী জুবায়ের, এবার যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাদিকে এভারকেয়ার হাসপাতাল নেওয়ার তথ্য আমাদেরকে জানান। তৌফিক, এই মাত্রই হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি সেখানেই করার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে আজকে যে বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে তার যে মাথার ঠিক নিচের অংশটা, এই ঘাড়ের অংশটাতে গুলি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল এবং এখানে আসলে তার যে চিকিৎসা অস্ত্রোপচার সেটি শেষে তার পরিবারের সম্মতিতে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে চিকিৎসা শেষে ডাক্তাররা আসলে যেটি নিশ্চিত করেছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মাথার গুলির আঘাতের সাথে তার বুকেও কিন্তু আঘাতের যেই চিহ্ন সেটি তারা পেয়েছেন এবং তারা ধারণা করছেন, তারা বলছেন যে সেটি আসলে রিকশা থেকে পড়ে যাওয়ার বা আনুষঙ্গিক কোনো একটা চোটের কারণে সেটি হতে পারে, এরকমটি আসলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই মাত্র তাকে যেই এভারকেয়ার হাসপাতালে যে এখানে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নেওয়া হয়েছে এবং উৎসুক জনতার যেটি সেখানেও কিন্তু জরুরি বিভাগের যেই গেট রয়েছে সেখানে অবস্থান করছেন এবং বাগান গেট থেকে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তো তৌফিক, হাদিকে যে গুলিবিদ্ধ হওয়ার পরে এভারকেয়ার হাসপাতালে যে নেওয়া হচ্ছে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি। বিক্ষোভের ছাত্র জনতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির উপর আজকে যে অতর্কিত হামলা হয়েছে তার প্রচারাভিযানের সময় তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন, কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং এছাড়া কিন্তু গণ অধিকার পরিষদের যেই ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিবাদের ফেটে পড়ে। তারা বিক্ষোভ মিছিল করে, বিক্ষোভ সমাবেশ করে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য, সেখানে একটু আগেই কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে এবং তার আগে মিছিল হয়েছে। এছাড়া আমি এখানে পর্যবেক্ষণ করেছি, এখানে ডাকসু একটি মিছিল কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে পরবর্তীতে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। প্রত্যেকেই বিক্ষোভকারীতে যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন ছাত্র সমাজ যে এই ধরনের অতর্কিত হামলা, বিশেষ করে একজন জুলাই যোদ্ধা যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতের আধিপত্য বিরোধী যেই বক্তব্যের ক্ষেত্রে জোরালো কণ্ঠস্বর ছিল কিন্তু ওই উসমান বিন হাদি, তো তার প্রতি এই হামলাকে তারা
খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন যে এই হামলা খুব নিছক কোনো হামলা নয়, এর পেছনে কারণ অনুসন্ধান করতে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এর পেছনে আসলে কি রয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি তারা তুলে ধরেছেন যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। বিশেষ করে যখন তফসিল ঘোষণা হলো, আপনি জানেন যে তিনি সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র হিসেবে, তো তার নিরাপত্তার জায়গাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ছাত্র সমাজ। একই সাথে অন্যান্য যারা ছাত্র রয়েছেন তারা, জুলাই যোদ্ধা যারা, তারা ভাবছেন যে তাদের নিরাপত্তার জায়গাটা আসলে কোথায়। রাষ্ট্রকে সেই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা দোষী সাব্যস্ত করছেন যে রাষ্ট্র সেই দায় এড়াতে পারে না, যেহেতু নিরাপত্তার দায়টাও আসলে তাদের উপরে বর্তায়। একটু পরেই কিন্তু আরও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে, আপনাদের জানিয়ে রাখি এনসিপির পক্ষ থেকে, সেটাও আমরা অনুসরণ করব। সবশেষ তথ্য এখন পর্যন্ত বিক্ষোভের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর্বের বিক্ষোভগুলো হয়েছে, এখন মূলত বিক্ষোভের কার্যক্রম নেই। তবে একটু পর এনসিপির একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেটি আমরা কাভার করার পর আপনাকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তৌফিক। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র জনতার বিক্ষোভের খবর। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নিন্দা আর ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন এমন ঘটনা অশনি সংকেত। নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির উপর এমন আক্রমণের ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপি বলছে, নির্বাচন ব্যাহত করতে এমন ষড়যন্ত্র হতে পারে। দলটির পক্ষ থেকে এর প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হাদিকে তাৎক্ষণিকভাবে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এই হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। তবে এখন আশঙ্কামুক্ত বলা যায় না, তা আমরা দোয়া করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা চাই সরকার খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ওনার যে হামলাকারী ওকে গ্রেপ্তার করুক। এবং এই ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চান। ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় সারা দেশে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ওসমান হাদির ঘটনায় প্রমাণ করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি আরও বলেছেন, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা দুঃখজনক এবং জঘন্য। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়।
দেশ একটি সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, একটি দল বা গোষ্ঠীর এদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে, এমন মন্তব্য করেন তারেক রহমান। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 12 আসনে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় তিনি কুশল বিনিময় করেন। এ সময় সাইফুল আলম খান মিলন বলেন, 24-এর গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে আসা নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। স্থানীয়দের সুখে দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে পূর্ব নির্ধারিত জামায়াতের সমাবেশ বাতিল করা হয়। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর কেমন ঢাকা দেখতে চায়। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।